কিন্তু আশা এই মুহূর্তে যেই খবরটা খবর টেনের ক্যামেরা পার্সন দুদিকের স্ক্রিনে চিত্র শুভ দেখাচ্ছে, আর যেই খবরটা আমরা কেশপুরের মানুষের কাছে ব্রেক করছি, কেশপুর ব্লকে বিভিন্ন অঞ্চলে পথশ্রী রাস্তার বোর্ড পড়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এইদিকে ঠিকাদার সংস্থা প্রশাসনের অসহযোগিতার কিন্তু কাঠ গড়ায় তুললেন, যে প্রশাসন কাজ করতে দিচ্ছে না আমাদের, এমনটা কিন্তু জানিয়েছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, জনগণ বলছে কাজ কবে হবে, দ্রুত কাজ হোক। আমাদের কিন্তু যাতায়াতের অসুবিধা হচ্ছে, বৃষ্টি হলে আমরা যেতে পারছি না, কিন্তু ডাক্তার থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যেতে পারছি না। আর এই নিয়ে কিন্তু জনগণ বারবার কিন্তু গ্রাম স্তরের প্রধানকে জানিয়েও কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু কবে হবে? এই পথশ্রী রাস্তার বোর্ড পড়েছে, কিন্তু এই কাজ কবে হবে? তা ছোট্ট প্রতিবেদনে কি উঠে এসেছে তা একবার শুনে নিন। কেশপুর ব্লকে কয়েকটি জায়গায় পথশ্রী প্রকল্পে তৃতীয় দফার কাজ হওয়ার কথা, যা ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে। সরকারি নিয়ম মাফিক সমস্ত কাজ এগিয়ে চলছিল তার গতিতেই, কিন্তু বাদ সেজেছে প্রশাসনিক অসহযোগিতা। এরকমই অভিযোগ পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের বরাত পাওয়া খোদ কন্ট্রাক্টরের। তা নিয়ে ইতিমধ্যে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তিনি। কেশপুর ব্লকের 3 থেকে 4টি জায়গায় পথশ্রী প্রকল্পের বোর্ড পড়ে গেলেও আজ পর্যন্ত কাজ শুরুই হয়নি। কেশপুর ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অযোধ্যা বার হইতে ঘোষডিহা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজ শুরুর তারিখ দিয়ে ইতিমধ্যেই বোর্ডও লেগে গেছে, কিন্তু আজ অবধি 1 ফুটও কাজ শুরু করতে পারেনি কন্ট্রাক্টর। এরকমই অভিযোগ খোদ কন্ট্রাক্টরের। পাশাপাশি ওই পঞ্চায়েতেরই অন্তর্গত রসুনচক মনসা মন্দিরের কাছে প্রায় 2.5 কিলোমিটারের বেশি রাস্তা তৈরির জন্য প্রায় 80 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, যার কাজ শুরু করার তারিখ রয়েছে 15 ফেব্রুয়ারি 2024। এর বাইরেও আরও 2টি রাস্তা এইরকম ভাবে কাজের বরাদ্দ হয়ে কাজ শুরুর তারিখ দিয়ে ইতিমধ্যেই বোর্ড লাগানো হয়ে গেছে গ্রামের রাস্তায়, কিন্তু কাজ একটুও হয়নি। গ্রামের লোকের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। সাধারণ মানুষকে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় বর্ষার সময়। সমস্যার কথা বারবার প্রশাসনে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত দিদিকে বলতে ফোন করে জানানোর পরে তৃতীয় দফার পথশ্রী প্রকল্পের রাস্তার কাজগুলি তৈরির সিদ্ধান্ত হয়েছে, আর তার ফলে বোর্ড লেগেছে এলাকায়, কিন্তু আজ অবধি কাজ শুরু হয়নি। ফলে যে সমস্যাই ছিল সেই সমস্যাতেই রয়ে গেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভোগান্তির চিন্তা করছেন না কেউ। অভিযোগ এলাকার বাসিন্দাদের, ভোট আসে ভোট যায়, সাধারণ মানুষ শুধু প্রতিশ্রুতি পায়, এরকমই অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। কবে কাজ শুরু হবে এই প্রশ্ন ওই এলাকার মানুষের। আর যে কন্ট্রাক্টর এই কাজের বরাত পেয়েছে সেই কন্ট্রাক্টর রাজীব পালের অভিযোগ, সমস্ত কাগজপত্র ঠিক থাকলেও ভূমি দপ্তর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না তিনি। প্রশ্ন এখানেই, মুখ্যমন্ত্রীর পথশ্রীর মতো প্রকল্পের কাজে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলে অভিযোগ জানিয়েছেন প্রশাসনিক দপ্তরেই। প্রশাসনিক অসহযোগিতার কারণ কি? ক্যামেরার সামনে সেভাবে মুখ খুলতে চাচ্ছেন না কেউই। এর পিছনে কি রয়েছে অন্য কোনো রহস্য? তাই কাজ করতে পারছেন না তিনি। সাধারণ মানুষের কথা ভাববে কে? এখন দেখার বিষয়, সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে কবে এলাকার মানুষের সমস্যার সমাধান হয়। ব্যুরো রিপোর্ট, খবর 10 কেশপুর। ডেবরা হাসপাতালে গেলে ওরা ভর্তি নিচ্ছে না, তাহলে আমাদের যেতে হবে কেশপুর হাসপাতালে। আর এই রাস্তার উপর বৃষ্টি হয়ে গেলে, আপনারা এটা দিয়ে এসেছেন, দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা কি। ধরুন একটা ডেলিভারি পেশেন্ট, একটা রাত্রেবেলা হঠাৎ করে বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেল, তাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। আমাদের কারো উপর অভিযোগ নেই, কাজ শুরু হয়ে যাবে। এতটা দেখছি যে বোর্ড লাগানো আছে, কাজ শুরু হয়ে গেছে। কাজটা কেন শুরু হচ্ছে না সেই নিয়ে আমরা পঞ্চায়েতের সাথে আলোচনা করেছিলাম, যে কাজ বললো কাজ শুরু হবে। এবার ওনারা বলছেন কাজ শুরু হয়েছে, নদীতে জল বেড়ে গেল, নদীতে জল বেড়ে যাবে, নৌকো, এখানে তো কোনো ব্রিজ নেই। এবার নৌকো করে একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে উপরে যাওয়াটা কতটা রিস্কের হয়। সবচেয়ে নিচে গ্রাম, বন্যা এলাকা। আমরা 34 বছর এই রাস্তা করেই বলে আসছি এই হবে হবে। এখন এবারে দেখছি আমাদের বোর্ড দিয়েছে হবে, কিন্তু আশা দেখতে পাইনি। বন্যা এলে এখানে 1 কোমর জল, আবার যদি 10 মিনিট বৃষ্টি হয় তাহলে এই পথ দিয়ে যাওয়া যাবে না। টাঙানো আছে, বোর্ড দেখতে পাচ্ছি কিন্তু কাজ দেখতে পাই নিল, আর কোথায় কেউ নাই। এবারে দেখছি বোর্ড দিয়েছে, কিন্তু হওয়ার আশা, আমাদের আশা পূরণ হবে কিনা জানি না। টাঙানাই আছে, তাহলে তার আমরা কিছু করতে পারছি না। আমরা কি কিছু মুখগুলো কিছু জানি যে আর নাই মানুষ। আমাদের ওই জল এলাকা, বন্যা এলাকার যে জায়গা আমরা হচ্ছে, পুলিশ চাইছে লিখিত পেপারস, অথচ মেদিনীপুর সদর এসডিএলআরও উনি লিখিত কোনো অর্ডার অনুমতি দিচ্ছেন না, উনি মৌখিক অনুমতি দিচ্ছেন। অথচ আমাদের সমস্ত পেপারস আছে,
সব কিছু থাকা সত্ত্বেও আমরা ফের পুলিশকে বলি, এবং প্রথম পুলিশ বলে যে আপনাদের ডিমার্কেশন করতে, বিএলআরও এবং আরআই গিয়ে ফের ডিমার্কেশনও করে দিয়ে আসে। তার সত্ত্বেও প্রশাসন আমাদেরকে, পুলিশ প্রশাসন মোরাম তুলতে দিচ্ছে না। এখন এর মতো অবস্থায় আমি এডিএলআরও এএলআরও এবং ডিএমকে লিখিত জানিয়েছি, এবং এসডিএলআরও সদর ওনাকেও আমি লিখিত জানিয়েছি যে যাতে আমরা লিখিত অনুমতি পাই। লিখিত অনুমতি পেলেই আমরা কাজ শুরু করব, এবং পুলিশ বলেছে যে আপনারা লিখিত দিলে আমরা কাজ করতে দেবো। এই অবস্থায় পড়ে রয়েছি, এবং বাইরে থেকেও আমি চেষ্টা করছি মোরাম ঢোকাবার, কিন্তু বাইরে থেকেও যেমন কেসিআইটিএসের দিকে মোরাম উঠছে, সেখান থেকেও কোনোভাবে গাড়ি ঢোকাতে দিচ্ছে না। মোরাম না পেলে আমরা কাজ কী করে করবো? বা পুলিশ প্রশাসন বলছে লিখিত অনুমতি